নির্বাচনের দিন ভোট সুষ্ঠু হয়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় কারচুপির অভিযোগটা কিন্তু সুনির্দিষ্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ হয়েছে, গঠিত হয়েছে নতুন সরকার, কিন্তু নির্বাচনের রেশ যেন কোনোভাবেই শেষ হচ্ছে না রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নির্বাচনে হয়েছে সূক্ষ্ম কারচুপি। তা সত্ত্বেও নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে ফলাফল মেনে নিয়ে সংসদে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। তবে অভিযোগ শুধু কারচুপিতেই সীমাবদ্ধ নয়, আলোচনায় উঠে আসছে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার প্রস্তাবনা নিয়ে নতুন সংঘাতের আশঙ্কা। আজকের আলোচনায় আমরা খুঁজব কারচুপির এই অভিযোগ কতটা যৌক্তিক, আর জুলাই সনদের বাস্তবায়ন কি বর্তমান সরকারের অস্তিত্বের জন্য অপরিহার্য। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন প্রকৌশলী হাফিজ খান সোহাইল, বিশেষ সহকারী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক কমিটি। সেই সঙ্গে আরো আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কর্মপরিষদ সদস্য জামায়াতে ইসলামী বাংলাদেশ। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আতিকুর রহমান, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। আপনারা একদিকে কারচুপির অভিযোগ তুলছেন, আবার অন্যদিকে বলছেন দেশের স্বার্থে ফল মেনে নিয়ে সংসদে যাচ্ছেন। এই অবস্থান কি স্ববিরোধী নয়? কারচুপির প্রমাণ থাকলে কেন আপনারা আইনিভাবে সেটি মোকাবেলা করছেন না? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, কারচুপির অভিযোগ জামাত ইসলামী করেছে এবং সেই ভিত্তিতে আমরা ইতিমধ্যে কোর্টও গিয়েছি। বেশ কিছু জায়গায় কোর্ট নির্বাচনী ফলাফল এবং তারা ভোটটাকে সংকলন করার জন্য নির্দেশ দিয়েছে। আমাদের কাছে বাস্তব তথ্যপত্র যেটি আমরা পেয়েছি, আমাদের নির্বাচনের দিন ভোট সুষ্ঠু হয়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় কারচুপির অভিযোগটা কিন্তু সুনির্দিষ্ট। বিশেষ করে 50 থেকে 52টি আসনে কারচুপি করে যে দলটি ক্ষমতা এসেছেন, তাতে করে তারা 2/3 মেজরিটি অর্জন করতে পারেন, তার জন্য সুনির্দিষ্ট কিছু জায়গাকে টার্গেট করে এই কাজটি করা হয়েছে। দেখুন, আমি দায়িত্বে ছিলাম আমাদের জামাতের আমির ইলেকশন ঢাকা 15 আসনে, এবং আমি টোটাল ইলেকশনের ফলাফলটা যোগ করার দায়িত্ব আমার উপরে ছিল। আমি রাত 8:30 ফলাফল পেয়ে গেছি প্রায় 120টা কেন্দ্রের, তখন 60টা কেন্দ্র বাকি ছিল। রাত 9টা নাগাদ আমরা পেয়ে গেলাম সব কেন্দ্রের ফলাফল উনি 21,000 সামথিং ভোটে এগিয়ে আছেন, এবং এই ফলাফল শিটটা আমরা ভোট কেন্দ্রের বাইরে থেকে আমরা নিয়েছি, সেগুলো ছবি তুলে আমাদের যারা এজেন্ট তারা আমাদেরকে দিয়েছেন। এই ফলাফল ডিক্লেয়ার করলো রাত 4টার সময়। তাহলে যেই ফলাফলটি ভোট কেন্দ্রে ঘোষিত হয়েছে রাত 8টা, 8:30, কিছুটা রাত 9টায়, বলুন সেই ফলাফলটা কেন রাত 4টা ঘোষণা করতে হলো? ভিতরে আমাদের নেতৃবৃন্দ ছিলেন, তারা সেখানে হুমকি পাচ্ছেন, আক্রমণ হবে সেখানে। আমরা দেখলাম রাত 12টায় যিনি এখন ডিএনসিসির পররাষ্ট্র যাকে নিয়োগ, তিনি ব্যাপক তিনি দিয়েছেন সামাজিক মাধ্যমে, উনি মানে এমপি হয়ে গিয়েছেন। 21,000 ভোটে যিনি বিজয়ী হয়েছেন রাত 9টা আমরা পেলাম। নিঃসন্দেহে এখানে একটা ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা ছিল, যার জন্যই 4টার সময় ঘোষণা করেছে।